হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল। স্টে উইথ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি লোটে মাছের কষা। এই লোটে মাছের কষা রেসিপিটা আমার শ্বশুরমশাই ভীষণ ভালো খেতেন, আর আমার শাশুড়ি মা এটা ভীষণ ভালোবেসে রান্নাও করতেন। সেখান থেকে আমার এই রেসিপিটা শেখা। এই রেসিপিটা কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে করি তাহলে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা করার জন্য এখানে লাগছে লোটে মাছ। আমি লোটে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এর জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুনের একটা মিহি পেস্ট। আর হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আমার স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের জন্য থাকবে প্রত্যেক দিন রান্নার শেষে একটা করে ঘরোয়া টিপস। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি এই বাটা মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছু মশলা। এই মশলাটাকে এবার আমি তৈরি করে নেব। এর মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি বেটে ভালো করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই বাটা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি মশলা কষানো কিন্তু এখানে একদম কমপ্লিট। এবার আমি আস্তে করে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের আজকের লোটে মাছের রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আমার আজকের রান্নাঘরের টিপস। অনেক সময় আমরা বন্ধুরা রান্না করার সময় নুন অনেক রান্নায় বেশি হয়ে যায়, আর আমাদের রান্নায় ওই অতিরিক্ত নোনতা ভাবটা কাটানোর জন্য আমরা সেখানে টক দইয়ের ব্যবহার করতে পারি। আমরা রান্নায় যদি দেখি নুন বেশি হয়ে গেছে তাহলে তার মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিলে কিন্তু রান্নার অতিরিক্ত নোনতা ভাবটা কেটে যায়। অথবা আমরা একটা টমেটোকে কেটে সেটাকে পেস্ট করে অথবা কুচি করে রান্নার মধ্যে দিয়ে দিলেও কিন্তু রান্নার ওই অতিরিক্ত নোনতা ভাবটা কেটে যায়। আজকে এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।